ছুটি এবং অভি যত দূরে সরে যেতে চাই, ভাগ্য যেন তাদেরকে আবারও কাছে নিয়ে আসে। এবং ছুটির বাবার যে হত্যা রহস্য, যার জন্য ছুটির বাবাকে জেলে ভোগ করতে হচ্ছে, সেই পুরো বিষয়টা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কারণ আশ্রয় বাড়িতে যখন ছুটি, অভি এবং ইন্দ্র একসঙ্গে হাজির হয়েছে, তাদের সামনে এমন একটা প্রমাণ চলে এসেছে যে প্রমাণটা কিন্তু একদম তুরুপের তাস হতে চলেছে। তো কিভাবে ঘটলো পুরো বিষয়টা, আজ আমি সবকিছুই তোমাদের জানাবো। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো আজকের পর্বে প্রাথমিক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রমাকে বিদায় জানিয়ে কি করছে, ইন্দ্র দ্রুত গতিবেগে কিন্তু একটা অন্য রুট ধরে কিন্তু আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেদিকে দেখতে পাচ্ছি রমা কাঞ্চিলাল, সে কিন্তু প্রচন্ড রকমের উদ্বেগের মধ্যে রয়েছে যে ইন্দ্র কোথায় যায় সে কিন্তু ফলো করবে। কিন্তু ভাগ্যবশত ইন্দ্র জানতে পেরেছিল যে তার পেছনে কেউ না কেউ ফলো করছে, তাই জন্য সে একটা গলির মধ্যে দিয়ে ঢুকে একেবারে দ্রুত গতিবেগে কিন্তু পৌঁছে যায় কার কাছে না, অভির কাছে পৌঁছে যায়। আর এদিকে তখন রমা একদম বুক চাপড়াতে থাকে, কপাল চাপড়াতে থাকে, সে ভুল করেছে, সে কিন্তু কোনো মতেই তাকে আর ফলো করতে পারলো না। এদিকে যখন আমরা দেখতে পাচ্ছি দুজনা মিলে রয়েছে, অভি এবং ছুটি একসঙ্গে রয়েছে, এমন সময় সেখানে কিন্তু অভির মা ফোন করে আর বলতে লাগে, এত রাত্রে তোরা কোথায় গেছিস? আরে বাবা, কালকে ভোর হতে না হতেই আমাদের রথের আয়োজন করতে হবে, তাড়াতাড়ি চলে আয় তোরা। তখন অভি বলে দেয় যে পুরো বিষয়টা ম্যানেজ করার দায়িত্ব তোমাদের। তখন ছুটি বলে দেয়, অ্যাকচুয়ালি আমরা একটু আইসক্রিম খেতে এসেছি, আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে আমি চলে আসি। তখন ছুটির মা বলতে লাগে, ঠিক আছে। অভির মা বলতে লাগে, ঠিক আছে, এক কাজ কর, আইসক্রিম খাওয়ার পরে কিন্তু অবশ্যই জলটা খেয়ে নিস, তাহলে কিন্তু ঠান্ডাটা আর লাগবে না। এদিকে হঠাৎ করে কিন্তু তার কথার সাথে সাথে সেখানে ইন্দ্র এসে হাজির হয়। তখন অভির মনে প্রচন্ড রাগ যন্ত্রণা যা ছিল একেবারে ইন্দ্রের উপরে ঝাঁপিয়ে দেয় যে তুই কি মানুষ বলতো, তোর মধ্যে একটা রেসপন্সিবিলিটি বলে কোনো একটা দায়িত্ববোধ বলে কোনো একটা জিনিস নেই, তুই গেছিস ফোন টোন তুলছিস না, কি ব্যাপার না ব্যাপার। তখন অভিষেকানে বলতে লাগে, আমাকে না কেউ ফলো করছিল, আমি সবার চোখে ধুলো দিয়ে আমি কিন্তু এই পর্যায়ে চলে এসেছি। এমন সময় পুলিশের গাড়ি দেখতে পাই এবং তারা সবাই মিলে কিন্তু উকি মেরে দেখতে লাগে যে পুলিশ অ্যাকচুয়ালি কি করছে। অন্যদিকে দেখতে পাচ্ছি চুমকি তার বাবাকে বলছে, তুমি ওদেরকে ধমক দাও, এ করো তা করো, আমি কিন্তু রথের অনুষ্ঠানে যাবই। কিন্তু না না না, চুমকির বাবা বলতে লাগে, না, কোনো মতেই এটা হতে পারে না, তোমাকে আমি বারণ করছি, অভিদের বাড়িতে আর যেন এক কদমও না যাওয়া হয়। তখন চুমকি একটা প্ল্যান সাজায়, সে একটা অন্য কাউকে দিয়ে বলতে লাগে যে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই বলে কিন্তু চুমকি মনে মনে কিন্তু একটা শয়তানি জগতে হারিয়ে যেতে শুরু করে দেয় যে চুমকিকে এবং অভিকে, ছুটিকে এবং অভিকে কিন্তু একসঙ্গে তার থাকতে দেবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়িতে সবাই পৌঁছে গেছে, আশ্রয় বাড়িতে সবাই পৌঁছে গেছে এবং দেখছে পুলিশরা কথোপকথন করছে। তখন সেখানে ছুটি বলতে লাগে কারোর জন্য একটু অপেক্ষা করছে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি কয়েকগুলো গুন্ডা তাদের পারমিশন নিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়। তখন এরা আর অপেক্ষা করে না, এরা দ্রুত গতি পেয়ে কিন্তু এরাও কিন্তু আশ্রয় বাড়িতে প্রবেশ করে এবং ওদেরকে ফলো করতে শুরু করে দেয়। ফলো করতে করতে দেখে যে সেই গুন্ডারা আস্তে 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 কিন্তু বিভিন্ন রকমের আলোচনা করছে। এরা কিন্তু কিছুই বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হচ্ছে, এরা আন্দাজও করতে পারছে না যে এই লোকগুলো পুলিশের পারমিশন না নিয়ে এখানে কি করতে এসছে। এবং ছুটিও বলতে লাগে, এই বাড়িটা তো, এই ঘরটা তো প্রার্থনার ঘর, এখানে ওরা কি করছে। এমন সময় দেখা যায় যে ছবিগুলোর কথা বলছিল যে ছুটি, এই ছবিগুলো এখানে ছিল না, সেই ছবিগুলো সরাতেই দেখতে পাচ্ছি সেখানে একটা গোপন সিন্দুক তো বেড়ে যায়। আর সেই গোপন সিন্দুকের ভেতর থেকে কিন্তু একদম চকচকে কিন্তু স্মাগলিং এর হিরে, যেটা সেই হিরে কিন্তু সেখান থেকে বার করে একবারে গুন্ডারা প্রচন্ড আনন্দে মেতে ওঠে, খুশিতে আনন্দে মেতে ওঠে। আর এটা দেখতে সবার চোখটা একবারে পলকে পড়তে, চোখের পলকই পড়ছে না চুমকি। তখন সেখানে ছুটি জিজ্ঞেস করতে লাগে, চকচক করছে জিনিসগুলো কি? তখন অভি বলতে লাগে, এগুলো খুব রেয়ার কেসে পাওয়া যায়, এগুলো প্রচন্ড দামি একটা হিরে। এমন সময় দেখতে পাচ্ছি যে এদের এই কথোপকথনের মাঝখানে কিন্তু ওরা শুনতে পায় এবং তারা বলতে লাগে, কে 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 কে। তখন এরা সবাই সামনে চলে আসে এবং সবাইকে মেরে একেবারে লাট করে দেয়। এবং তার ফাঁকের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি কয়েকটা হিরে কিন্তু তাদের কাছ থেকে কুড়িয়ে নিয়ে নেয় এবং একজনকে কিন্তু তারা ধরতে ব্যস্ত, ধরে ফেলে। এমন সময় সেখানে পুলিশ চলে আসে আর এসে এদেরকে ধমক দিতে ব্যস্ত হয়ে পড়ে, কি ব্যাপার, কি হয়, তোমরা এখানে কি করছো কি করছো। তখন অভি একেবারে প্রচন্ড সগৌরবে বলতে লাগে, আপনাদের মতো পুলিশ অফিসাররা ওদেরকে ঢোকার পারমিশন দিয়েছেন, তাই না, ঢোকার পারমিশন দিয়েছেন, ওরা এখানে স্মার্টলিংয়ের ব্যবসা করছে, হিরের ব্যবসা করছে, আমরা আপনাদের প্রমাণ রেখে দিয়েছি। ওরা যখন ধমক করছে তখন অভি তাদেরকে প্রমাণটা হাতে তুলে দেয়। আর তখন আরেকটা পুলিশ অফিসার বলতে লাগে, ঠিক আছে, এই ব্যবস্থা আমি করছি। এই বলে কিন্তু পুলিশ অফিসারগুলো ওদেরকে কিছুই না বলে গুন্ডা যে একটাকে ধরা গেছিল সেই গুন্ডাকে নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যায়। তখন সেখানে ছুটি কুড়িয়ে পায় তার বাবার একটা ফটো, সেই ফটোটা নিয়ে প্রচন্ড কষ্ট পেতে শুরু করে দেয়। তখন সেখানে ইন্দ্র বলতে লাগে, অভিমন্যু রায় যখন কোনো একটা কেসের দায়িত্ব নেয় তখন কিন্তু সেই কেসটা সে জিতেই ছাড়ে। তাই ছুটি তুমি একদম চিন্তা করো না, তুমি একদম ভেঙে পড়ো না, সব কাজ হয়ে যাবে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে রুদ্র, সে কিন্তু প্রচন্ড রুদ্র মূর্তিতে কিন্তু গুন্ডাদের মারতে ব্যস্ত হয়ে পড়ে এবং বলতে লাগে, বেরো এখান থেকে, বেরো, তোদের একটা কাজ দিলাম সেটাও তোরা করতে পারি না ঠিকঠাক ভাবে। এমন সময় সেখানে রুদ্র কি করে, হিরেগুলো গোনে আর হিরে গুনে কিন্তু 4টে হিরে শর্ট পেয়ে যায়। তখন সে প্রচন্ড তার আকাশ ভেঙে ঘাড়ে পড়ে যে আমাদের ব্যবসাটা পুরো শেষ হয়ে গেল, এই তোর জন্য রমা, তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে, তুই ওই বেফাঁসে গুলিটা চালিয়ে দিয়ে সবকিছু গন্ডগোল করলি, আমার একটা ব্যবসা করে খাচ্ছে
সারা জীবনের পুঁজিপাটা সব শেষ হয়ে যাবে, জলাঞ্জলি চলে যাবে, এই বলে কিন্তু তারা প্রচন্ড রকমের মানে টেনশন করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা এই যে ছুটি মনের অন্ধকারে মনের গভীরে হারিয়ে যাচ্ছে এবং ইন্দ্রর বলা একটু আগের কথা সে মনে করতে শুরু করে দেয় যে অভিমন্যু রায় যখন কোনো কেস হাতে নেয় তখন সেই কেসটা কিন্তু জিতেই ছাড়ে। এদিকে দেখতে পাচ্ছি অভি তার হিরে চারটে কিন্তু তার ওই শোকেশের গোপন কুঠুরিতে রেখে দেয় আর বলতে লাগে এগুলো আমাদের কাছে এখন সেফ থাক, কারণ পুলিশদেরকে দেখেও কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না যে ওরা কি করতে চাইছে, সেজন্য আমাদের এখানে সেফ থাক। এগুলো ওই পরবর্তীতে কিন্তু আমাদের কোর্টে একটা প্রচন্ড রকমের একটা তুরুপের তাস হতে চলেছে, এই হিরেগুলো আমাদের সমস্ত কিছু জয়ী করতে সাহায্য করবে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে ছুটি তখন কিন্তু মনের গভীরে মনের প্রচন্ড গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। বাবা তোমাকে আর কষ্ট ভোগ করতে হবে না, বেশ কিছুটা দিন আর কিছুটা দিন তুমি অপেক্ষা করো, তারপরে আমাদের সবারই কষ্টের অবসান ঘটবে। এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে এরা দুজনা মিলে কিন্তু ঝামেলা করছে, এই বলছে এক খাটে শুতে হবে, ও বলছে এক খাটে শুতে হবে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি দুজনাই মানে ছুটি তো বলছে আমি তোমার সঙ্গে শোবই না, এমন সময় দেখা যাচ্ছে ঘুম ভেঙে জেগে উঠে দেখা যায় যে অভির বুকের ওপরে কিন্তু ছুটি শুয়ে রয়েছে এবং দুজনকে জেগে উঠে কিন্তু দুজনের দিকে তাকিয়ে আবারও ভালোবাসার গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর এভাবে শেষ হয়ে যায় আজকে রোমান্টিক ভাবে আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাইও।